মা এই একটি শব্দ একজন নারীকে করে তোলে সবচেয়ে ক্ষমতাধর। পৃথিবীর সকল আবেগ যেন নিহিত আছে এই একটি শব্দে। প্রতিটা সন্তানের কাছে মা হচ্ছেন সেরা মানুষ। মাকে ভালোবাসেন না এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না। তাই তো মা দিবস এলে মাকে নিয়ে যেন সন্তানের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের ভাষার অন্ত নেই। মাকে নিয়ে শুধু বিশ্ব সাহিত্য, বিভিন্ন গল্প, কবিতা কিংবা উপন্যাসই লেখা হয়নি, সিনেমাও নির্মাণ করা হয়েছে। মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, শ্রদ্ধা, সেই সব আবেগ ফুটিয়ে তুলতে চলচ্চিত্র সবচেয়ে বড় মাধ্যম। ঢাকায় চলচ্চিত্র বেশ কয়েকটি সিনেমা নির্মিত হয়েছে, যা তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেছে। সেগুলোর মধ্যে আম্মাজান, মায়ের জন্য পাগল, মায়ের অধিকার, মায়ের দাবি ও মায়ের চোখ অন্যতম। ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় সিনেমা আম্মাজান 1999 সালের 25 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। সে বছরের অন্যতম ব্যবসা সফল চলচ্চিত্র এটি। সিনেমাটির জন্য 24তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কাজী হায়াৎ শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে পুরস্কার লাভ করেন। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শবনম এবং তার পুত্রের ভূমিকা অভিনয় করেছেন নায়ক মান্না। আম্মাজান চলচ্চিত্রের গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন এবং গীত লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। ব্যান্ড তারকা আয়ুব বাচ্চুর কণ্ঠে আম্মাজান গানটি তুমুল জনপ্রিয়তা লাভ করে। আমি যদি সময় মতো টাকা জোগাড় করতে না পারি, আমি আমার মাকে বাঁচাতে পারবো না। বিগ বাজেটের তারকাবহুল সিনেমা মায়ের জন্য পাগল। সিনেমার কাহিনী গড়ে উঠেছে বাবা মায়ের মান অভিমান ও ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে। এই সিনেমায় অভিনয় করেছেন দুই প্রজন্মের দুই সফল জুটি, সোহেল রানা ববিতা এবং কাজী মারুফ বুলবুল। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। 1996 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া শিবলি সাদিক নির্মিত সিনেমা মায়ের অধিকার। জামান আখতারের কাহিনী ও সংলাপে সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন শিবলি সাদিক। এতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনাজ আলমগীর, ববিতা ও হুমায়ুন ফরিদি সহ আরো অনেকে। 1986 সালে মুক্তি পায় আওকাত হোসেন পরিচালিত মায়ের দাবি। সিনেমাটি দর্শক মহলে বেশ জনপ্রিয়তা পায়। 11তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে একটি পুরস্কার অর্জন করে এই সিনেমা। এতে অভিনয় করেছেন বুলবুল আহমেদ, সেলিনা, রুজি আফসারি, প্রবীর মিত্র সহ আরো অনেকে। অ্যাকশন ও পারিবারিক গল্পভিত্তিক সিনেমা মায়ের চোখ। জোসেফ শতাব্দীর লেখা গল্পের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মন্তাজুর রহমান আকবর। অমিবনী কথাচিত্র থেকে সিনেমাটি প্রযোজনা এবং অভিনয় করেছেন ডিপজল। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আনোয়ারা। তোমার দেয়া মায়ের চোখ অপারেশন করাবো, আমার মায়ের চোখের লেগে আমি সব পারি। সিনেমাটির গল্পে দেখা যায় ডাক্তার আকাশের কাছে মায়ের চিকিৎসার জন্য জীবন তার মাকে নিয়ে গ্রাম থেকে ঢাকায় এসেছে, কিন্তু মিথ্যা খুনের মামলায় পলাতক এই ডাক্তার নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনোভাবেই তার মায়ের চিকিৎসা করতে পারবে না। তাই মায়ের চোখে চিকিৎসার জন্য ডাক্তার আকাশের শত্রুদের সাহায্য করে তাকে নির্দোষ প্রমাণিত করার উদ্যোগ নেয় জীবন। সঞ্জু ডাক্তার, দেশ টিভি।